नमस्कार बंधुरा आमी संचिता संचितास एसेंस स्टिचिंग टिউটোরিয়াল यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। एतदिन पर्यन्त आमी आपनादेर स्लीवेर कि करे लेंथटा इनक्रिज करबेन सेटाई देखिएछि। एखाने किन्तु आमादेर एई स्लीवेर लेंथटा बेश भालो आछे, किन्तु एई जे उइथटा देखुन एखाने 4 फोल्ड फैब्रिक आमी पाচ্ছি না। ताहले आपनि कि करबेन? एखाने देखुन 15.5 इंची मतन रयेछे आमार एई लेंथटा, बेश अनेकखानि रयेछे, ठीकठाक भालो ढिलाढाला एकटा स्लीव हये जाबे। एबार एई जे पाश थेके जे फैब्रिकगुलो आमरा काटिंग करबार पर कुर्तिर पाश थेके जे फैब्रिकटा पाई सेटा दिएई आमरा एखाने कली जुड़े नेब। कि करे कलिटा जुड़बो सेटाई देखाচ্ছি। हाफ इंची ओपरे उठिए राखुन, कारण एखाने हाफ इंची सेलाई मार्जिन राखबे, सेलाई करते लागबे। तो एखाने आमरा एबार आमरा चापिए रेखेछि, रेखे एखान थेके किछुटा अंश बाद जाबे। 3.5 इंची आमरा एखाने ड्रप निलाम और 2 इंची आमी एखाने लुजिए निलाम। सबकिछु खूब भालोभाबे देखा जाच्छे ताई आर लिखलाम ना। এবার এখানে স্লিভের যে রাউন্ডটা আমরা দিয়ে থাকি সেই স্লিভের রাউন্ডটা দিয়ে নেব। তো এইভাবে আমরা স্লিভের রাউন্ডটা দিয়ে নেব। আর এবার আমরা দেখুন এখানটাতে এই এমন একটা ফ্যাব্রিক না, চক দিয়ে পেন্সিল দিয়ে কোনো কিছু দিয়েই ভালো বোঝা যাচ্ছে না। দেখুন মনে হলো পেন্সিল দিয়েই বোধহয় ঠিকঠাক বোঝা যাচ্ছে। এবার যেমনভাবে আমরা স্লিভের দাগ দিই এরকমভাবে 1.5 ইঞ্চি নিচ থেকে স্ল্যান্ট ওয়েতে। এবার বটমটা আমি একটু বেশি রাখছি, ওখানে প্লিট ডিজাইন করব, তো আমি 8 ইঞ্চি রাখছি। আপনি আপনার হিসাব মতন যতটা রাখেন সেই মতন রাখেন, মোটামুটি 1.5 ইঞ্চি এক্সট্রা রাখুন যা আপনি বটম রাখেন। তো আমি এখানে 8 ইঞ্চি রাখলাম আর এইবার এভাবে কাট করে নিয়েছি। খুব ইজি, দেখুন এই রকম ভাবে কাট করে নিলাম। আর খুব একটা বেশি যে ফ্যাব্রিক এখানে লাগছে তাও নয়, দেখুন কি সুন্দরভাবে ইজিলি আপনি তৈরি করতে পারবেন। খুব সহজভাবে যারা বিগিনার্স তারাও কিন্তু তৈরি করতে পারবেন। মিডিলে কাট করে দিলাম। এবার এটা জুড়বো কিভাবে না, এখানটাতে দেখুন এই রকম ভাবে জোড়া রয়েছে সেটাকে কাট করলাম আর পিন দিয়ে এখনই আটকে রাখুন কোন দিকটা কোন দিকে থাকছে। দুটো সোজা দিককে আমরা মুখোমুখি রাখছি, রেখে এইভাবে পিনের সাহায্যে আটকে দিচ্ছি। এগুলো আগে সেলাই করব। এবার এই বটমটা দেখুন একটু এলোমেলো হয়ে রয়েছে, এখানটা সমান করে কাট করে দেব। এবার আমরা এই স্লিভের পোর্শনটা খুলে নেব। খুলে নিয়ে যে দিকটাতে জয়েন্টটা পড়েনি সেটাই আমাদের ফ্রন্টে রেখে ফ্রন্টের কাটটা করে নেব। ফ্রন্ট কাট হয়ে গেল আর স্লিভটা আমরা এভাবে জুড়েও নেব। তো এই রকমভাবে আমরা এখানে স্লিভটা কাট করতে পারলাম। এবার এই বটমের এই ফ্যাব্রিক আর এই ফ্যাব্রিকটা দিয়ে আমি ডিজাইন করব। এখানে আমি যে ফ্যাব্রিকটা নিয়েছি 3.5 ইঞ্চি ডবল করে, মানে এটাকে খুলে নিলে কতটা হচ্ছে একবার চলুন দেখে নিই। এটাকে দুটো স্লিভের জন্য একসাথে ডিজাইনটা ক্রিয়েট করব। মোটামুটি 6.75 ইঞ্চ হচ্ছে। তো এই পর্যন্ত আমরা এখানে একটা ফ্যাব্রিক নিয়েছি চওড়া, আর এই বটমটার থেকে আমার মোটামুটি 1 ইঞ্চি একটু বেশি নিলেই হবে। এবার এই যেখানে বটমটার ফোল্ডের সাইডের সাথে ফোল্ডেড সাইডটা রেখে আমি একটা ইমপ্রেশন ক্রিয়েট করলাম। তারপর 3 ইঞ্চি বাড়িয়ে আরও একটা দাগ দিয়ে নিলাম দুটো সাইডেই। তো এইভাবে দাগ দিলাম। এই অংশগুলোতে একেবারে সরু সরু করে যে কালারটা দিয়ে আমার কুর্তির কালার বেস কালার সেটা দিয়েই ডিজাইনটা করব। আমি পিনট্যাক্স তৈরি করছি, একদম নাইফ পিনট্যাক্স তৈরি করব, একদম সরু সরু করে। তো দেখুন একদম 1 পয়েন্টের সেলাই দিচ্ছি, দিয়ে স্টিচ করছি। এবার দুটো সাইডে হাফ ইঞ্চি করে দাগ দিলাম আর এই রকমভাবে ফ্যাব্রিকটাকে ফোল্ড করে নিচ্ছি। আপনি একটু আয়রনও করে নিতে পারেন, যেহেতু খুব ছোট ফ্যাব্রিক আমি এভাবেই হাত দিয়ে ইমপ্রেশন ক্রিয়েট করে নিয়ে স্টিচ করে নিচ্ছি। তো এই রকমভাবেই আমরা দুদিকে দুটো পিনট্যাক্সের ডিজাইন করে নেব। একদম মিডিলে এই পিনট্যাক্সের ডিজাইনটা পড়বে স্লিভের, দেখতে না বেশ ভালো লাগবে। আর যেহেতু আমি এটা অন্য কালার অ্যাড করেছি তাই এটা পপ আপ ব্যাপারও কিন্তু চলে আসবে। এবার এই 3 ইঞ্চিতে যেখানে দাগ দিলাম সেখানটা তো ঠিক এইরকমভাবেই ধরে এইরকমই সরু সরু করে পিনট্যাক্সের ডিজাইন করব। তবে আপনি ইচ্ছা করলে এইরকমই দুটো সাইডে আবার ডিজাইন করতে পারেন বা এর পরেও করতে পারেন। তো আমি জাস্ট এইটুকুনি করলাম একটা অন্যরকম স্ট্রাকচার অ্যাড করবার জন্য। আর আরও একটা যে 3 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম দুপাশের, আরেকটা পাশেও এরকমভাবেই দাগ দিয়ে নিলাম। তো এবারে স্লিভে আমরা কি করে জয়েন্ট করব। দেখুন আমরা এখানে জয়েন্টটা তো করে নিয়েছি, স্লিভটা ঠিকঠাকভাবে হয়ে গেছে। এবার এই যে অংশটা ফ্যাব্রিকটা এটাকে আমরা কাট করব। কাট করবার জন্য একে না ছোট করে ভাঁজ করে নিন। ছোট করে ভাঁজ করা হয়ে গেছে। এবার দেখুন এর মিডিলে 4 ফোল্ড করে নিয়েছি, নিয়ে মিডিল বরাবর কাট করব। এই সেলাইয়ের অংশগুলো কিছুই থাকবে না, মানে দাগ দেওয়া অংশটা থাকবে না। তো দেখুন এই মিডিলে একটা কাট করলাম, বটমের মিডিলে এই স্লিভের এই যে কাট করেছি এখানে দুপাশ থেকে এইভাবে প্লিট নিয়ে আসুন হাফ ইঞ্চি। আবারও এই একই জায়গায় এখানে আমরা প্লিট নিয়ে আসব। এতে মোট 4খানা প্লিট পড়বে।
আপনার কাছে যদি একটু বেশি ফ্যাব্রিক আছে তাহলে আপনি এখানে আরও দুটো প্লিট দিতে পারেন, বেশ সুন্দর দেখতে লাগে, হাতের ওখানটা বেশ সুন্দর লাগে। এখানে একটা বো দেওয়া যেতে পারে, একটা বাটন এরকম লাগানো যেতে পারে, যদিও আমি কোনোটাই লাগাইনি, তো আমি এরকমই রেখেছি। আর এবারে আমরা এখানে এই যে এর যে মিডলটা পিনটাক্সের যে মিডল পিনটাক্সটা, তার সাথে এই যে মিডল প্লিট তার সাথে পিন দিয়ে আটকে নিলাম, দিয়ে দেখুন এখানে একদম বটম থেকে আমরা এখানে জয়েন্ট করব। তো দুটোই সোজা দিক আমার দিকে রয়েছে, তো এই রকম ফেস করে রয়েছে, এইভাবেই স্টিচ করছি আমরা। তো এই রকমভাবে আমরা একদম পুরোটা স্টিচ করে নেব। এইভাবে স্টিচ করে নেওয়া হয়ে গেলে আমরা এখানে বটম এই এক্সট্রা অংশগুলোকে কাট করে দেব, দুপাশেই দেখবেন এক্সট্রা পাচ্ছেন। তো এবার এই যে স্টিচিং লাইনটা ভেতর দিকে ঢুকিয়ে দেবো, ওপর থেকে টার্ন করে নিয়ে আসবো এই ফ্যাব্রিকটাকে, আর 1/2 ইঞ্চি ফোল্ড করে এই স্টিচিং লাইনের ওপর দিয়েই স্টিচ করব। ভালো কথা, আমি কিন্তু এখানে কুর্তির যে স্টিচিং মানে সুতোটা গ্রিন কালারের, তো এই মেহেন্দি গ্রিন কালারেরই আমি কিন্তু এখানে স্টিচিং সুতোটা ব্যবহার করছি। দেখুন এতে করেও কিন্তু একটা টেক্সচার অ্যাড হচ্ছে, যদিও এই সুতোটা দেখা যাবে না। কেন দেখা যাবে না আমি এক্ষুনি আপনাকে দেখাচ্ছি। এখানে যখন স্টিচ করবেন তখন কিন্তু খুব ভালোভাবে এই আদার যে কিনারাটা সেটা যেন ঠিকঠাকভাবে ফোল্ড হয়, আর কোথাও যেন বেঁকে না যায় সেটা খেয়াল রাখবেন, সেইভাবে এটাকে ফোল্ড করবেন। এইভাবে ফোল্ড করে আমরা স্টিচ করলাম। এরম ক্ষেত্রে ফোল্ড করতে গেলে দেখা যায় যে ওই সাইডটা কেমন গোল হয়ে বেঁকে গেল, সেটা যেন না হয় সেটা খেয়াল করবেন। তো এইভাবে স্টিচ করা হয়ে গেল, এক্সট্রা অংশ কাট করে দেব। আর এবারে কি করব বলুন তো, এই যে কুর্তিতে পাশ থেকে না একটা বর্ডার বেরিয়েছিল, সেই বর্ডারটা পুরো মেহেন্দি কালারের, সেই বর্ডারটা এখানে লাগিয়ে দেবো। এইরকমভাবে দুদিক থেকে ফোল্ড করলাম, মোটামুটি 1.5 ইঞ্চি 1.25 ইঞ্চ মতন এটা চওড়া ছিল। প্রথমে একটা সাইড স্টিচ করব, একটা সাইজ এই যে সেলাইটা দিয়েছি সেই কিনারা বরাবরই স্টিচ করব। এটা দিলেও হয় না দিলেও হয়, কিন্তু কুর্তির সাথে একটা সামঞ্জস্য থাকবে, সেই জন্য এরকমভাবে দেওয়া। তো এইভাবে আমরা একেবারে কিনারা বরাবর স্টিচ করছি, আর এইভাবে আমরা পুরোটা স্টিচ করে নেব। দেখতে বেশ সুন্দর লাগছে, দেখুন একদম সিম্পল অথচ খুব এলিগ্যান্ট একটা লুক এলো। সবসময় আমরা স্লিভটা লেন্থটা বাড়িয়ে থাকি, এখানে স্লিভের লেন্থ ঠিকঠাকভাবেই আছে, একটা বটমে ডিজাইন হলো। আচ্ছা, এই ডিজাইনটা কেন দিলাম, তার কারণ আমার কুর্তিতে এই কালার দিয়ে স্টিচ করা আছে, আর এই কালারের ফ্লাওয়ার মোটিভও রয়েছে। এখানে এরকমভাবে বোতাম লাগাতে পারেন বা বো স্টিচ করতে পারেন, যাই করুন না কেন দেখতে ভালো লাগবে, না দিলেও কিছু যাবে আসবে না। দেখুন এটা পরলে পারে এটা একদম আপনার মিডলটায় পড়বে, দেখতে বেশ সুন্দর লাগছে না? যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার